সৈনিকদের বউদের উদ্দেশ্য করে বলছি, আপনার স্বামী কখন ছুটি আসবে, কখন কয় তারিখ, কোন মাসে ছুটি আসবে এদের কপালে নির্দিষ্ট কোনো ছুটি নাই এবং কি নির্দিষ্ট কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান, কোনো কিছু বিয়ে বলেন, অনুষ্ঠান বলেন, যে কোনো সাংস্কৃতিক আয়োজন, উৎসব বলেন, এদের জীবনে মানে নির্দিষ্টভাবে কোনো অনুষ্ঠান কপালে জুটে না। অনেকেই সৈনিকের বউরা মানে মানে মনে কষ্ট নিয়ে থাকে, আমার স্বামী আসে না, এত মাস হয়ে গেল, এত দিন হয়ে গেল। কিন্তু আপনারা এ সমস্ত কিছু না ভেবে শুধু একটাই কথা মনে রাখবেন, আমার স্বামী যেখানে থাকুক, সৃষ্টিকর্তা আল্লাহ যাহাতে সবসময় এর প্রতি সহায় হয়, যাতে ভালো থাকে, এই সমস্ত দোয়াটুকু কামনা করবেন। নামাজ পড়ে যার যার সৃষ্টিকর্তার কাছে দোয়া করে আপনারা স্বামীর প্রতি সবসময় দোয়া করবেন। কিন্তু আমার স্বামী অমুক তারিখে আসবে, অমুক মাসে আসবে, সেটুকু চিন্তাভাবনা না করে, কারণ সৈনিকের জীবনে কোনো নির্দিষ্ট ছুটি নাই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের যে কোনো প্রান্তে আমাদের যেতে হয়। তাই সৈনিকের কোনো নির্দিষ্ট জায়গা নাই, নির্দিষ্ট কোনো স্থান নাই। তাই যারা সৈনিকের বউ আছেন, সৈনিকের পরিবার আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য বলতেছি, আপনারা আপনার স্বামী শুধু একটা কথা মনে রাখবেন, আমার স্বামী একদিন আসবেই, আমার স্বামী একদিন আসবেই, এইটুকু চিন্তা ভাবনা করবেন। আর আল্লাহর কাছে এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন আমার স্বামী যেন সুখে থাকে। আপনারা এ সমস্ত জিনিসগুলো চিন্তা না মনে করে শুধু শুধু নিজের মনটাকে কষ্ট দিবেন না। নিজের মনটাকে কষ্ট দিলে আর আপনার স্বামী অনেক কষ্ট পাবে। আপনার স্বামীকে যদি একটা বড় ধরনের কথা বলেন, তখন আপনিও নিজে কষ্ট পাবেন, আপনার স্বামীও কষ্ট পাবে। কারণ স্বামী আপনার জন্য উপার্জন করে মুখের ভাত তুলে দিতেছে, 2 বেলা 2 মুঠো ভাত, খাবার দাবার, ভরণ পোষণ আপনাকে দিতেছে। তাই স্বামীর প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা না করে পজিটিভ চিন্তা ভাবনা করবেন, দেখবেন মনটা অনেক শান্তি লাগবে। অনেকেই প্রায় সৈনিকের ঘর সংসার ভেঙে যায় এ অবস্থাতে। কারণ আমরা তো সৈনিকের জীবনে বারবার একটা কথা বললো, সৈনিকের জীবনে কোনো নির্দিষ্ট ছুটি নাই। যখন আর নির্দিষ্ট কোনো ঈদ নাই, নির্দিষ্ট কোনো পরব নাই, নির্দিষ্ট কোনো উৎসব নাই, যখন আসে তখন উৎসব। অনেকেই বলে আমরা যখন ছুটি যাই আজকে বাসর রাত, যখন যায় তখন বাসর রাত। একটা খারাপ কথা বললাম, কিছু মনে করবেন না। ঠিক আপনারা যারা সৈনিকের এই সমস্ত জিনিসগুলো যারা ভালোবাসবেন না, পছন্দ করবেন না, আপনারা সৈনিককে বিয়ে করবেন না। যাদের ধৈর্য শক্তি খুবই কম, অনেকে মেয়ে আছে ধৈর্য শক্তি খুবই কম, ধৈর্য শক্তি যাদের কম, আপনারা সৈনিকদের সেই সৈনিকদের ভালোবাসবেন না, বিয়ে করবেন না। ঠিক আছে? কারণ সৈনিক জীবনে হচ্ছে মানে দুঃখ, কষ্ট, হাসি, কান্না ছাড়া কিছু নাই। শত দুঃখ কষ্ট বুকের ভিতর জমা রেখে তারপরেও কিন্তু পরিবারকে, ছেলে-মেয়েকে, বউকে কোনো সময় সেই দুঃখ কষ্টগুলো বুঝতে দেয় না। তারপরেও শত কষ্টের মাঝে মুখে হাসি থাকে। তাকে বলে সৈনিক। কারণ সৈনিক জীবনে হচ্ছে দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ এই সব কিছু মিলেই। আদার্স কোনো চাকরিতে এ সমস্ত নাই। কিন্তু সৈনিকের আজ এখানে, আজ কালো ওখানে, পরশু ওইখানে। এটা করতে করতে মানে আমাদের ছুটি আসতে 4 মাস, 5 মাস, অনেকেই তো বেশি হয়ে যায়। তাই আপনারা আমার স্বামী শুধু আসবেই এ কথা চিন্তা ভাবনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন, স্বামী যাতে ভালো থাকে। আজকে আমি আপনাদের এটুকু সৈনিকদের বউদের উদ্দেশ্য, ফ্যামিলিদের উদ্দেশ্যে এ কথা বললাম। আপনারা কথাগুলো চিন্তা ভাবনা করবেন, শুধু শুধু স্বামীকে কষ্ট দিবেন না। কারণ স্বামী অনেক দুঃখে থাকে, ডিউটি ডিউটি চোখে ঘুম নাই, পেটে ভাত নাই, এই অবস্থা থাকে। সে সময়ে যদি আপনার স্বামীকে কষ্ট দেন, আপনার স্বামী যদি কষ্ট পায়, আপনারও অভিশাপ লাগবে। আপনারা সেই অভিশাপ থেকে যাতে মুক্ত থাকেন, আপনার স্বামীকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন।
আপনাদের যত মনে দুঃখ কষ্ট থাকলে আপনারা স্বামীকে প্রকাশ করবেন না, বাড়িতে আসলে প্রকাশ করবেন, কিন্তু যখন ডিউটি চলাকালীন মধ্যে যেখানে মানে কর্মস্থলে থাকে আপনাদের স্বামীকে সে ধরনের মানে কথাবার্তা থেকে দূরে থাকবেন। সো ভালো থাকবেন। যারা সৈনিকের বউ আছেন, ফ্যামিলি আছেন, আমি আপনাদের জন্য দোয়া করব এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।